চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য পৃষ্ঠা 15-এর 5 নং প্রশ্নের সমাধান করব। এখানে নিচে 60টি সংখ্যা কার্ড দেওয়া আছে। এই সংখ্যা কার্ডগুলো ব্যবহার করে বলা হয়েছে যে বৃহত্তম সংখ্যা তৈরি করি, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি এবং ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করি। প্রথমে আমরা 1 নং প্রশ্নের সমাধান করব। বৃহত্তম সংখ্যা তৈরি করব। বৃহত্তম মানে কি? বড় থেকে ছোট অর্থাৎ বড় থেকে ছোট ক্রমান্বয়ে আমরা সাজিয়ে লিখব, তাহলেই বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে যাবে। এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9, তারপরে আছে 8, তারপরে 6, তারপরে আছে 5, তারপরে 3, তারপরে 2, তারপরে 0। এটাই বৃহত্তম সংখ্যা তৈরি হলো। এবার 2 নম্বরে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি, অর্থাৎ এই সংখ্যা কার্ডগুলো এই কার্ডগুলো ব্যবহার করে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে এই সংখ্যা কার্ডগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম আছে 0, কারণ 0 দিয়ে আমরা কোনো সংখ্যা শুরু করতে পারি না, তাহলে সেই সংখ্যাটার কোনো ভ্যালু থাকে না। তাই প্রথমে আমরা 2 লিখব, তারপর শূন্যটা দিব, 2 0, তারপরে লিখব 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 8, তারপরে 9। এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। এখন 3 নংয়ে বলা হয়েছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি। এক্ষেত্রে খেয়াল করতে হবে যে এখানে কিন্তু 2টা কথা বলা হয়েছে, বৃহত্তম এবং বিজোড় সংখ্যা। এখন খেয়াল করি, আমরা কিন্তু বৃহত্তম সংখ্যাটা আগে তৈরি করেছিলাম বৃহত্তম সংখ্যাটা। এখন আমাদের কাজ হচ্ছে বিজোড় সংখ্যাটা তৈরি করা। এখন বিজোড় সংখ্যা তৈরি কিভাবে করব? আমরা জানি যে কোনো সংখ্যার এককের গড়ে যদি 1 3 5 7 9 অর্থাৎ 1 3 5 7 9 থাকে, সেগুলো হবে বিজোড় সংখ্যা, অর্থাৎ এককের গড়ে এই অঙ্কগুলো থাকলে সেটা হবে বিজোড় সংখ্যা। এখন যেহেতু এই বৃহত্তম সংখ্যাটার এককের গড়ে 0 আছে অর্থাৎ জোড়, তাই এটা কিন্তু প্রথমে আমরা এই বৃহত্তম সংখ্যাটা একটু লিখে বোঝাচ্ছি যে 9 8 6 5 3 2 0। যেহেতু এটার এককের গড়ে 0 আছে, এটা কিন্তু বিজোড় সংখ্যা হয়নি। এখন আমরা কিভাবে বিজোড় সংখ্যাটা তৈরি করব? আমরা ডান দিক থেকে খুঁজে বের করব যে প্রথমে কোন বিজোড় সংখ্যাটা আছে। এখানে ডান দিক থেকে খুঁজে পেলাম যে এই 3 হচ্ছে বিজোড় সংখ্যা। এখন আমরা এই 3টাকে এককের গড়ে নিয়ে আসব, অর্থাৎ সবার শেষে নিয়ে আসব, তাহলে এটা বৃহত্তম বিজোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এটা থেকে আমরা লিখব 9 8 6 5 2 0, তারপরে সবার শেষে এককের ঘরে 3 লিখব, এককের ঘরে 3 লিখব। এখন এটা হয়েছে বৃহত্তম বিজোড় সংখ্যা, অর্থাৎ এককের ঘরে কিন্তু আমাদের বিজোড় সংখ্যাটা আছে। এবার আমরা ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করব। ক্ষুদ্রতম জোড় সংখ্যা, জোড় সংখ্যা হতে হলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা আগেই তৈরি করেছি। এখন জোড় সংখ্যা হতে হলে কিন্তু আমাদের এককের গড়ে কি থাকতে হবে? 0 2 4 6 8 এর যে কোনো একটি অঙ্ক থাকতে হবে। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা আগে একটু লিখি, 2 0 3 5 6 8 9। জাস্ট এটা বোঝানোর জন্য, এটা না লিখলেও হবে, বোঝানোর জন্য আমি লিখেছি। এখন ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করব। এখন জোড় সংখ্যাটা আমরা ডান দিক থেকে খুঁজে বের করব। আমরা এই যে দ্বিতীয় স্থানেই কিন্তু একটা জোড় সংখ্যা পেয়ে গেছি 8, অর্থাৎ এই 8কে আমাদের এককের ঘরে নিয়ে আসতে হবে। 8কে আমরা এককের ঘরে অর্থাৎ সবার শেষে নিয়ে আসব। তাহলে আমরা ক্ষুদ্রতম জোড় সংখ্যাটা কিভাবে লিখব? 2 0 3 5 6 9, তারপরে এই 8কে সবার শেষে অর্থাৎ এককের ঘরে নিয়ে আসব। তাহলে এটা কি তৈরি হলো? ক্ষুদ্রতম জোড় সংখ্যা।